কড়ায় গণ্ডায় নিজের দেয়া ভোটের হিসেব বুঝে না পাওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে অবস্থানের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্তে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচনী সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, সরকার গঠন করলে মানুষের সমস্যার সমাধানে কাজ করবে বিএনপি। হাসান মাহমুদের রিপোর্ট। বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষা নিঝুম দ্বীপের রূপ সৌন্দর্য বিস্তৃত হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠের নির্বাচনী জনসভা লোকে লোকারণ্য, যাতে অনলাইনে যুক্ত হন বিএনপি চেয়ারম্যান। সময় সংকটে সশরীরে জনসভায় উপস্থিত হতে না পারার আক্ষেপ ছিল তারেক রহমানের কণ্ঠে। প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের এখানে আমি সশরীরে আসতে পারলাম না, আমার আসার অত্যন্ত ইচ্ছা ছিল। উন্নয়ন, অগ্রগতি আর পরিবর্তনের জন্য আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, বিএনপি জনগণের রায়ে নির্বাচিত হলে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানের পাশাপাশি হাতিয়ার নদী ভাঙন সহ স্থানীয় সমস্যাও পর্যায়ক্রমে সমাধান করা হবে। আপনাদের এলাকার ব্লক বাঁধ নির্মাণ করে নদী ভাঙন রোধ করা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা, ভূমিহীনদের জন্য খাস জমি বন্দোবস্ত করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 150 শয্যায় উন্নীত করা, তারপরে জাহাজমারা ইউনিয়নকে নতুন উপজেলায় রূপান্তর করা, এগুলা সব আপনাদের যেগুলো এলাকাবাসীর দাবি, এগুলো সব আমি জানি, এগুলা সব আমরা লিখে রেখেছি। ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে, আমরা সরকার গঠন করলে বিএনপি ধীরে ধীরে একটার পর একটা আমরা এলাকার মানুষের সমস্যার ইনশাল্লাহ সমাধান করব। তারেক রহমান বলেন, বিগত ফ্যাসিবাদী শাসন মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে, এখন আবার অন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। 12 তারিখে ইনশাল্লাহ 12 তারিখে এখানে যারা মুসলমান ভাই আছেন, আপনারা তাহাজ্জুদ পড়ে স্ব নির্বাচনী এলাকায় স্ব ভোট কেন্দ্রে গিয়ে ভোরে ফজরের জামাত ওখানে ভোট কেন্দ্রের সামনে আদায় করবেন। এবং যারা মুসলমান অন্য ধর্মের ভাই বোনেরা আছেন তাদেরকে সাথে নিয়ে যাবেন, যাতে করে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে পারে। তারেক রহমান বলেন, কেন্দ্রে অবস্থান করে নিজেদের ভোট বুঝে নিতে হবে। শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে আনতে হবে। সমস্যার সমাধান করতে হলে তো ধানের শীষকে জিতাতে হবে। এর আগে তো আপনারা এই এলাকার মানুষ অনেককে দেখেছে, কিন্তু তারা সমস্যার সমাধান তো করেনি। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি চেয়ারম্যান। তো খেটে খাওয়া মানুষ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।